হ্যালো বন্ধু, তোমার সামনে নতুন একটা ভিডিও চলে আসে। আজকে ভিডিওর মধ্যে বলবো নতুন একটা ফটো এডিটিং দেখাবো আপনাদেরকে। এআই ফটো এডিটিং বলতে পারেন। অবশ্যই ইনস্টাগ্রাম বা বিভিন্ন প্ল্যাটফর্ম অবশ্যই দেখে থাকবেন সেই ট্রেন্ডিং ফটোটা বা এডিটিংটা দেখতে পাচ্ছি। আমার অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফটোর মধ্যে একটা লাইট ক্রিয়েট হচ্ছে এবং লাইটটা দেখে অবশ্যই ফটোটা ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো যদি আপনি এডিটিং করতে চান বা ট্রেন্ডিং ফটো বলতে পারেন, তো এই ধরনের ফটো যদি এডিটিং করতে চান সিম্পলিভাবে আমার সম্পূর্ণ ভিডিও দেখেন এবং এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন। অবশ্যই আপনাকে ফটোটা এডিটিং করে অবশ্যই আপনাকে ভালো লাগবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে অবশ্যই ভিউস আনতে পারেন বা আপনি অবশ্যই আপনাকে ডিপি দিতে পারেন বা বিভিন্ন ফেসবুক পোস্ট করতে পারবেন। তো এই ধরনের ফটো অবশ্যই ইনস্টাগ্রাম বা বিভিন্ন প্ল্যাটফর্ম অবশ্যই দেখে থাকবেন। শুধুমাত্র ফটো কী আসবে, অবশ্যই ফটোতে আপনাকে লাইট ইফেক্ট আছে, সেই লাইট ইফেক্টটা আসবে শুধুমাত্র একটা ক্রোম প্রোমোট দিয়ে। তো কীভাবে এই ফটোটা এডিটিং করবো চলো আপনাকে দেখিয়ে দিই সিম্পলিভাবে। চলো আমাদের ভিডিও শুরু করা যাক। তো অবশ্যই যদি এই ধরনের ফটো এডিটিং করতে চান তো অবশ্যই প্রথমে আমরা ক্রোমটা ওপেন করতে হবে। সিম্পলিভাবে আপনি ক্রোমটা ওপেন করবেন। ক্রোমটা ওপেন করার পর দেখবেন আর্নব সাগর বলে সার্চ করবেন। তো সিম্পলিভাবে আর্নব সাগর সার্চ করবো। সার্চ করার পর আরেকবার সার্চ করে নেবো। সার্চ করার পর দেখুন নিচে একটা অপশান আসবে, অপশানে ক্লিক করে দেবো আর্নব সাগর বলে। তো ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে তিনটে ক্লিক করবেন। ক্লিক করার পর এআই ফটো এডিটিং বলতে পারেন বা অবশ্যই লেখা থাকবে এআই ফটো এডিটিং। চলো এখানে ক্লিক করে দিই আমরা সিম্পলিভাবে। তো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এদিকে আসবে, নিচের দিকে আসবে, একটু নিচে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন অবশ্যই ফটো ক্রিয়েট অবশ্যই বুঝতে পারবেন। অবশ্যই দেখতে ইনস্টাগ্রাম এবং ফিল্টার এআই ফটো নাইট ফটো বলতে পারেন। তো অবশ্যই নাইট ফটো। চলো আমি এখানে ক্লিক করে দিই এই ফটো এডিটিং করার জন্য। তো সিম্পলিভাবে এখানে ক্লিক করে দেবো আমরা। ক্লিক করার পর নিচের দিকে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন এই যদি এই ফটোটা এইভাবে এডিটিং করতে চাই বা এরকম ইফেক্ট লিখতে চান তো অবশ্যই আমার এইরকম কপি করে নিতে হবে। আরও চলো আপনাকে দেখিয়ে দিই যে এইরকম ইফেক্ট লিখতে চান তো অবশ্যই এইভাবে কপি করে নেবেন। এইরকম ইফেক্ট লাগছে নিচে অবশ্যই যে লেখার থাকে সে ফর্মটা অবশ্যই কপি করবেন। তো অবশ্যই যেটা আপনাকে ভালো লাগবে সেটা করে নেবেন কপি। চলো আমার প্রথমটা অবশ্যই ভালো লাগছে। চলো আমরা প্রথমটা ইফেক্টটা ভালো লাগছে বা লাইটটা ভালো লাগছে। তো অবশ্যই আমি নিচে যে আমরা প্রমোটটা দেওয়া আছে প্রমোটটা কপি করে নেবো। তো সিম্পলি এখানে ক্লিক করে কপি করবেন। এবার কপি করলাম আমরা। তো দেখতে পাচ্ছেন কপি করলাম। কপি করার পর দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে কী করতে হবে, নিচের দিকে আসতে হবে। চলো নিচের দিকে এলাম। তো অবশ্যই নিচের দিকে আসবেন সিম্পলিভাবে অবশ্যই এভাবে নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন গিয়ার অ্যান্ড ফটোতে ক্লিক করে দেবেন। তো সিম্পলিভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি অবশ্যই অপশন নিয়ে চলে আসবে। অবশ্যই চ্যাট জিপিটি থাকলে অবশ্যই ওখান থেকে অন করলেন বা এখান থেকে ক্লিক করে সিম্পলিভাবে অবশ্যই চ্যাট জিপি অ্যাপটাতে অবশ্যই চলে আসবেন বা সাইটেও চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো সিলেক্ট করতে চলো আমরা একটা ফটো সিলেক্ট করলি। তো অবশ্যই ভালোভাবে একটা ফটো সিলেক্ট করলি, তারপর আপনাকে দেখাইছি। তো চলো একটা ফটো সিলেক্ট করি, তারপর আপনাকে দেখাইছি। চলো আমরা একটা সিম্পলিভাবে একটা ফটো সিলেক্ট করে দিতে হয়েছে। দেখতে পাচ্ছেন এভাবে সিলেক্ট করবো ফটো একটা। তো ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা আপলোড হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে এবং আপলোড হয়ে যাবে। চলো আমরা কিছুক্ষণ সময় দিই, তারপর অবশ্যই আপনাকে দেখাইছি। দেখতে পাচ্ছি আমার ফটো আপলোড হয়ে গেছে এবং যেটা আমরা যে প্রমোটটা আমরা কপি করেছি সেটা অবশ্যই পেস্ট করে দেবো। পেস্ট করবো। দেখতে পাচ্ছি আমাদের এই অপশানে ক্লিক করে দেবো। তো সিম্পলি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো এবং ফটোর রেজাল্টটা কেমন আসছে অবশ্যই আপনাকে দেখাবো। চলো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আমরা দেখাইছি। তো অবশ্যই দেখতে পাচ্ছি আমার রেজাল্টটা কেমন লাগছে, অবশ্যই আপনাকে ভালো লাগছে এখানে খারাপ লাগছে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করছি এইভাবে আপনি এডিটিং করতে পারবেন। তো অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের কীরকম ভিডিও লাগছে। অবশ্যই ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ যদি না করতে চান অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড যে একটা প্রমোটে অবশ্যই ব্যাকগ্রাউন্ড বলা হাতে সেটা অবশ্যই রিমুভ করে অবশ্যই অন্য কিছু টাইপিং করে দেবে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হবে না।